মরিচের গুঁড়ার মধ্যে কি দিলে যে বছর জুড়েও খারাপ হবে না সংরক্ষণ করলে। এছাড়া রুটি করার আজকে এমন একটি পদ্ধতি দেখাবো যা আপনি অনেক উপকৃত হবে। এছাড়া চাবি আর লাস্টিকের কি কাজ হবে সেটা আজকের ভিডিওই জেনে নিন। তাছাড়া এই ক্লাচার দিয়ে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন, তার জন্য আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে, একটু স্কিপ করবেন না। ভিডিও রয়েছে নানান ধরনের টিপস যা আপনি অনেক উপকৃত হবেই এবং ঘন্টার কাজকে তো মিনিটেই করতে পারবেন। যেমন এখানে এই স্টিলের সবাই এখন অ্যালুমিনিয়াম ছেড়ে স্টিলের দিকে ট্রান্সফার হয়ে গেছে, তাই না? স্টিলের রান্নার ক্ষেত্রে কি হয়, এটা না জ্যাপটে যায়, তাই না, জ্বলে যায়। তো এইভাবে স্টিলের উপরে যদি কিছুটা পানি দিয়ে যদি একটু ফুটিয়ে নেন, তারপর যদি রান্না করে একদম এর গাটা একদম ননস্টিকের মতন হয়ে আসবে, এর লেয়ারটা। তো এই টিপসটা অ্যাপ্লাই করে দেখুন ননস্টিকের মতন রান্না ছেড়ে দেবে। তো এইখানে তেল দিয়ে আর পেঁয়াজ দেওয়ার পর কিছু যে জায়গা জলা জলা হয়ে আসে না, সেইটা আর হবে না। টিপসটা অ্যাপ্লাই করে দেখবে পুরো ননস্টিকের মতন এর কোটিংটা হয়ে আসবে। আশা করি আজকের টিপসটি ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে এবং ভিডিও পুরো দেখার অনুরোধ রইল। টিপস নাম্বার 2, এখানে হচ্ছে ভাত রান্না করার সময়, আমরা তো ভাত রান্নাই করি, তাই না? ভাত রান্না নিয়ে আমি এখানে টিপস দিচ্ছি না। এই যে আলু, ভাত রান্নার সঙ্গে যদি আলুও যদি দিয়ে দেন, তো আপনার আলুটাও সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে আসবে। টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করতে পারেন, আপনার গ্যাসের খরচটা বাঁচবে। তো নেক্সট টিপ হচ্ছে ঝাল কি হয়। এই বর্ষায় দেখা যাচ্ছে যে এই লাল মরিচের গুঁড়োর মধ্যে এই দলা পেকে যাচ্ছে এবং ফাঙ্গাস ধরে যাচ্ছে, তাই না? উপরে সাদা সাদা হয়ে যাচ্ছে। তো কি করলে যে আপনি কিছু হবে না, এই বর্ষায় অন্তত আপনি সংরক্ষণ করতে পারবে, কিছু খারাপ হবে না এবং নষ্টও হবে না। তো এখানে আমি এই যে তেলের বোতলগুলো থাকে না, তেলের বোতলটার কথা করছি। তো তেলের মধ্যে অনেকটা তেল থাকে। তো এখানে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। এই তেল দিয়ে যদি আপনি এগুলো যদি একটু তেল দিয়ে যদি মিশিয়ে নেন, তো এটা আর হবে না এবং ফাঙ্গাসও পড়বে না এবং দলাও পাকবে না। টিপসটা অ্যাপ্লাই করবেন, অনেকটা কাজে আসবে। এই বর্ষায় একটু হলেও উপকৃত হবেন। এইখানে আমি বোতলে অল্প ছিল বলে ওর থেকে নিয়েছি, আপনারা এমনিও বোতলে ঢেলে চামচের সাহায্যে দিতে পারেন। তো আশা করি টিপসটি ভালো লেগে গেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এই যে বিস্কিটের প্যাকেটগুলো থাকে না, আমরা তো খেয়ে তো সবসময় তো পুরো প্যাকেট খাওয়া হয় না, এরকমভাবে মুড়ে রেখে দিই, তাই না? তো কি হয়, মুড়ে রাখলে এই বর্ষার সময় তো কোনো জিনিস সব নরম হয়ে যাচ্ছে না ময়েশ্চারের কারণে। তো কি করবে, তো এর মধ্যে আমি কি করব দেখাচ্ছি। এই যে আমাদের বাড়িতে চিনিগুলো থাকে না, তো চিনি এর বিস্কুটের প্যাকেটের মধ্যে দিয়ে দেবো আমি এখানে খানিকটা। তো অনেকটা নরম হয়ে আসে, তো না খাওয়া না হলে তো এইভাবে চিনিটা দিয়ে দেওয়ার পর তো তারপরে আপনি মুড়ে রাখবেন। তো যে নিংড়ে যাবার বা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওইটা আর হবে না। তারপরে এখানে আমি রাবার ব্যান্ডের সাহায্যে পেঁচিয়ে নেব। তো প্লিজ ভিডিওকে লাইক দেবেন এবং পুরো দেখবেন, আবারও বলছি পুরো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অল অপশনটা প্রেস করে দেবেন। তো আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও রোজই নিয়ে আসি, আপনাদের কাজকে সুবিধার করে দেবে এবং একটু হলে আপনারা এনজয় করতে পারবেন আমার ভিডিও দেখে। তো চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো এইটা হচ্ছে চাবি। তো দেখো এর আংটাটা নেই, তো কিভাবে এটা রাখলে, এমনি তো রাখলে হারিয়ে যাবে, তো কি করলে যে হারাবে না। তো এখানে এখানে এই যে রাবার ব্যান্ডগুলো থাকে না লাস্টিকের, তো এর সাহায্যে আমি চাবিটাকে আংটা করে নিতে পারবো। তো এখানে যেহেতু হোল আছে অসুবিধা নেই। তার এইটা আংটা করলে কী হয়, এটা হ্যাং করতে সুবিধা হয় এবং কোথায় রাখলাম না রাখলাম হারাবে না। বিশেষ করে আমরা চাবিগুলো হ্যাং করেই রাখি, তাই না? এই লাস্টিকের সাহায্যে এটা আমি হ্যাং করে নিতে পারবো খুব সহজে। আশা করি টিপসটি ভালো লেগেছে। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই যে মাস্ক সবাইয়ের বাড়িতে আসেছেন, তাই না? তো এই ধরনের যেইটা একটা তো ব্লু কালার আছে, এই ধরনের কথা বলছি, এইটা আপনি অর্গানাইজার হিসেবেও ব্যবহৃত হতে পারেন। যেমন এখানে আমি অর্গানাইজ করে রেখে দিলাম অনেক কিছু, আপনি ছোটো মোটো জিনিস ব্যবহার করতে পারবেন। তো এখানে যেমন যা যা ছুটছাট যা জিনিসও থাকে, অনেকটা এর স্পেস আছে, তো এর মধ্যে অনেকটা জিনিস আপনি রাখতে পারবেন। যেমন এখানে আমি আমার ছুটছাট অনেক জিনিস এর মধ্যে রেখে দিলাম। একটা সাইডে যেখানে যেখানে আপনি তো পেরেক সাইডে রাখেন, সেই সাইডে আপনি এইটা অর্গানাইজ করে রাখতে পারেন। তো খুব আশা করি টিপসটি ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো আটা মাখার পর এর যদি ব্যালেন্স চাকি না ছাড়া থাকে, তো আপনি খুব সহজে বেলে নিতে পারবেন। তার জন্য আমি এখানে একটা এই ধরনের যে প্লাস্টিক থাকে না, তো যে কোনো প্লাস্টিক যা আপনার ভালো মনে হয় সেই প্লাস্টিকটাই নেবে। তো এর ওপরে কিছুটা আমি আটার গুঁড়া ছিটিয়ে দিলাম। তো ওই কীভাবে ছিটিয়েছি, ওই কন্টেনারটা আমি হোল্ড করে দিয়েছি, আমি অলরেডি ভিডিও শেয়ার করছি। যারা দেখেছেন তো দেখেছেন, যারা দেখেনি তারা আমার ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে ভিজিট করে। তো এইভাবে আমি আটার গুঁড়ো ওপর দিয়ে ছিটিয়ে দিলাম।
তারপর এই প্লাস্টিকটা এইভাবে ফোল্ড করে নেব। তো খুব সহজে আপনি বেলেন চাক এর উপরে আর একটা লেয়ার বাই আপনি করতে পারেন, একই সঙ্গে 2-3টে রুটি আপনি বেলে নিতে পারবেন। তো এখানে আমি স্টিলের একটা ঢাকনা নিয়েছি, ওই ঢাকনার সাহায্যে আমি খুব সহজে বেলে দেখাবো। তো দেখুন এইভাবে জাস্ট হাতটা আপনাকে ঘোরাতে হবে, ঘুরিয়ে নিলে আপনার এটা হয়ে যাবে। তো আপনি যদি লেয়ার বাই লেয়ারে যদি প্লাস্টিকের সাহায্যে করেন তো আপনার একই সময়ে ভালোই ঠিক হবে। তো এইভাবে আমার এখানে হয়ে যাচ্ছে, আমি লাইভে একদম দেখাচ্ছি। তো এটা কতটা সুন্দর গোল হচ্ছে। তো এইভাবে পুরো ঢাকনার সাইজের হয়ে আসবে, তখন আপনি ভেজে নেবেন রুটি বা ভাজা যাই করেন না কেন। তো এখানে আমি ভেজে নেব। তো দেখুন ভাজার পর তো এইভাবে উল্টো পাল্টা সেঁকে নেওয়ার পর একটু ঘির সাদা দিয়ে ভেজে নিলে হয়ে গেল। তো আশা করি আজকে এই টিপসটি ভালো লেগেছে। তো প্লিজ ভিডিওকে লাইক দেবে, এতে করে মোটিভেট হই এবং রোজ ভিডিও দেওয়ার জন্য। তো চলেছি পরবর্তী টিপসে। এই যে যখন আমরা ফোন চার্জ দিই তো কি হয়, তো এর ওপরে দিই বা দরজার পাশে বোর্ড থাকার কারণে কেউ আসতে গেলে হাত লেগে তো কি হয়, এই তার লেগে চার্জার থেকে ফোনটা পড়ে যায়, তাই না? তো এই টিপসটা দেখবো আপনি খুব উপকৃত হবেন এবং আপনার কাজকে অনেক সহজ করে দেবে। তো আপনি আর ফোন ভেঙে পড়ে যাওয়ার পথে ফোনের স্ক্রিনে একটা ফাটল এসে ওর থেকে আমাদের আরও খরচার সমস্যা দেখা যায়, খরচা হয়, তাই না? তো এই যে ক্লাচারগুলো থাকে না, এইভাবে আপনি কাজের এইভাবে ফিক্স করে নেবে, এতে করে কি হয় না, তো ওপর নিচে যেইভাবে করেন না কেন, তো করে নেওয়ার পর ওই জায়গাটায় স্পেস থাকবে, আপনার ফোনটাকে একদম পড়েও যদি যায় তো এই ক্লাচারের সাহায্যে আপনার আটকে দেবে। টিপসটা অ্যাপ্লাই করতে পারেন, নিত্য জীবনে কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এইভাবে আপনি রাখতে পারেন। তো নেক্সট টিপ হচ্ছে, আমি পলিথিনের মধ্যে মানে এই ধরনের যে প্লাস্টিকগুলো থাকে না, ওর ভেতরে আমি মোবাইলটাকে এইভাবে কাভার করে নিলাম। এই বর্ষায় এই সমস্যাটা অনেকেই যখন বাইরে যাই তো আমাদের মোবাইল ভিজে যায়। আর যেহেতু আমাদের তো আর যাদের ওয়াটারপ্রুফ ফোন আছে তো আছে, যাদের নেই তো কী করবে। তো এইভাবে আমরা ফোনটাকে আমাদের সেভ করে নিতে পারে। আর এছাড়াও আপনি এই ধরনের প্লাস্টিকের যদি সাদা রঙের প্লাস্টিকের সাহায্যে যদি আপনি করেন তো আপনি ফোনটাকে ইউজ করতেও খুব ভালোভাবে পড়বেন আর আপনার ফোনটাও সেফটি থাকবে। আর ওয়াটারপ্রুফ যাদের ফোন আছে তাদের আছে, কোনো ব্যাপার না, যাদের নেই এটা তাদের জন্য। দেখুন আশা করি টিপসটি ভালো লেগেছে। আজকের পর্যন্ত এত দূরই, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও নিয়ে আসি নতুন নতুন ভিডিও নিয়ে কালকে। তো তারপর আমার এতক্ষণ আপনারা এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, যেগুলো স্ক্রিনে রয়েছে।